হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসফিয়াস কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট একটি পিৎজা রেসিপি, যেটা খুবই অল্প সময় এবং সহজ ও পারফেক্টভাবে আপনাদের বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে তৈরি করতে পারবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা যে কোনো রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ইয়ামি হবে। পারফেক্ট পিৎজা তৈরি করার জন্য অবশ্যই পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে 2টি পিৎজা তৈরি করব, এর জন্য আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা একটা পিৎজার জন্য অবশ্যই 1.5 কাপ পরিমাণ ময়দা ইউজ করবেন। অ্যাড করে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট, 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ নিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। আজকে আমি এই পিৎজা রেসিপির সম্পূর্ণ গোপন ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে কোনো গোপনীয়তা থাকবে না এবং গোপন ট্রিক্সগুলো পেতে অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে হবে। এখন চারপাশে তেল ব্রাশ করে 30 থেকে 40 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এখন হোয়াইট সস তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ ময়দা নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হালকা কুসুম গরম দুধ এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। আর সম্পূর্ণ দুধ একেবারে ঢালা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। আর 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। হালকা নাড়াচাড়া দেওয়ার পর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি ও পরিমাণ মতো লবণ। এখন এটি 3 থেকে 4 মিনিট জাল করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা ঠিক কেমন হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরো বেশি ঘন হবে, এর জন্য আমি এখনই নামিয়ে নিচ্ছি। এখন আমি পিৎজা তৈরি করার জন্য এই চিকেনটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি প্যানে হালকা পরিমাণ তেল গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এখন লালচে বাদামি রং করে ভেজে নিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেনগুলোকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে ভেজে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও কালারটা সুন্দর হওয়ার জন্য হালকা পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন 5 মিনিট হালকা লালচে বাদামি রং করে ভেজে নিলেই হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা রেস্টে রাখার পর কিন্তু আগের থেকে অনেকটা ফুলে উঠেছে আর এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এখন এর ভেতর থেকে বাতাসগুলো বের করে নিয়ে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। যেহেতু আমি 2টা পিৎজা তৈরি করব, এর জন্য আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটি বড় সাইজের স্টিলের প্লেট নিয়ে সেখানে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি পিৎজা প্যান থাকে তাহলে সেটা ইউজ করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি হাত দিয়ে চারপাশে একটু হালকা উঁচু রেখে মাঝখানে সমান করে নিয়েছি। আপনারা চাইলে এটা বেলুনের সাহায্যে বেলও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এটা কিছুটা ছিদ্র করে নিচ্ছি। প্রথমেই টমেটো সস দিয়ে একটি ব্রাশের সাহায্যে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি যে হোয়াইট সসটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন ওই যে আমি যে ফার্স্টে বলেছিলাম আপনাদের সাথে আজকে এই পিৎজা রেসিপির গোপন ট্রিক্স শেয়ার করব, আর এই মেয়োনেজ হচ্ছে এই রেসিপির সেই গোপন ট্রিক্স। আর এই স্পেশাল মেয়োনেজ দেওয়ার কারণে এই পিৎজার টেস্টটা এত বেশি আসে যেটা যে কোনো রেস্টুরেন্টের পিৎজাকেও স্বাদে হার মানাবে। আর এটা কিন্তু যে কোনো মেয়োনেজ নয়, এটা আমার হাতের তৈরি করা স্পেশাল মেয়োনেজ। এই মেয়োনেজের রেসিপি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখন ভেজে রাখা মাংসগুলো এর উপর দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা পেঁয়াজের রিংগুলো এই পিৎজার টপিং এর উপর দিয়ে দিচ্ছি। আর এই পিৎজার টপিংটা আপনারা নিজেদের পছন্দ অনুসারে যে কোনো ভাবেই তৈরি করতে পারেন। আর আপনারা যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই পিৎজা রেসিপিটা ফলো করবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর টপিংসের স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু রিং করে কেটে রাখা ব্ল্যাক অলিভসও দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কিছু পরিমাণ মজুরেলা চিজ গ্রেট করে দিচ্ছি। আমি এখানে 1 লেয়ারের চিজ ব্যবহার করেছি, আপনারা চাইলে 2 লেয়ারও চিজ ব্যবহার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটার লুকটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। এখন নতুন রাঁধুনিদের বোঝার সুবিধার্থে এটা আমি চুলায় বেক করব। অবশ্যই যে কোনো স্টিল কিংবা সিলভারের পাতিলের উপর এই পিৎজার প্যানটা বসিয়ে দিতে হবে। চুলায় কিন্তু সরাসরি পিৎজার প্যানটা বসাতে যাবেন না, তাহলে কিন্তু নিচের দিকটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট বেক করলেই হয়ে যাবে। আমি একটু টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি, এটা পুরো পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটা যদি সেম টু সেম ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের পিৎজাও অনেক টেস্টি হবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসফিয়াস কুকিং পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।